हेलो वेलकम बैक टू दी चैनल। आबार किचन থেকে স্টার্ট করছি কারণ আজকে আমি একটা অনেক বড় টাস্ক হাতে নিয়েছি। সেটা হলো অনেক বছর পর আমি কেক বানাচ্ছি, তাও আবার কড়াতে। আর আজকেরটা আরো স্পেশাল, সেটা হলো এটা হচ্ছে আটার কেক। অনেক দিন পর আমি অ্যাকচুয়ালি অনেক দিন ধরে আমার ইনস্টাগ্রাম ফিডে দেখাচ্ছিল এগুলো যে বানানো যায় এইভাবে। তো লেটস সি, ট্রাই করা যায়। এর পরের বারে আমি ভেবেছি ওটস দিয়ে বানাবো, আর কিছু কি বলে প্রোটিন বারও আমি সেভ করে রেখেছি, সেগুলোও বানাবো। আমার কাছে অনেক ড্রাই ফ্রুটস বেঁচে আছে যেগুলো দিয়ে লাড্ডু বানাতে পারি, অথবা ওইটা। যাই হোক, এটা আমি প্রি হিট করতে দিয়ে দিয়েছি। আর আমার যেন জানি না কেন আমার ওভেন, আমি অতটা সড়গড় নই, তো ওভেনের থেকে আমার মনে হয় আমার এটাতে আমি তাড়াতাড়ি পারবো। জায়গাটা এত বেশি মেশি হয়ে গেছে। আমি একটু ফ্রেঞ্চ ফ্রাইও বানিয়েছি বাড়িতে, যতটা সম্ভব বাড়ির খাবার বানানোর চেষ্টাই করি। তো চলো এটা রাখা যাক, প্রিহিট হয়ে গেছে। তো এই যে নুন দিয়ে দিয়েছি, এটার উপরে স্ট্যান্ডটা রাখবো, দেন এটা রেখে দেবো। এটা কি হলো? দেন এবারে এটা বাস। আশা করছি এটা এখানে টাচ করবে না, বাট হতে থাকুক। একদম একটু নোংরা আছে, প্লিজ ইগনোর। এটা সিমে করে দিয়েছি, বাস হতে থাকুক। খুব এক্সাইটেড হয়ে আছি যেটা হোপফুলি ভালোভাবে হবে। তো লেটস সি কী হয়। কুকারে করা যেতে পারতো, বাট জানি না। এর আগে অ্যাকচুয়ালি আমি একবার কড়াতে করেছিলাম আর আরেকবার কুকারে করেছিলাম, বাট সেটা একটা ভুল হয়ে গেছিলো। সেটা হলো আমি কুকারের ওই রিংটা খুলতে ভুলে গেছিলাম, সিটিটা খুলতে ভুলে গেছিলাম, তো ওটা সেফটি বাল্বটাই উড়ে গেছিলো। তো তারপর থেকে আমি কুকারে কিছু সেরকম এক্সপেরিমেন্ট আমি করি না। হলো ওই কড়াতেই করব, কিন্তু কড়ার ঢাকাটা লাগছিল না ভালোভাবে। হয়ে যেত কিন্তু অনেক টাইম লাগতো। তাই আমার হাজব্যান্ড এসে গেছিলো, তো মাইক্রোওভেনে দিয়েছিলাম। দেখা যাক কি হয়েছে। ক্লিন আছে, দেখি সফট আছে। দেখতে তো খুব সুন্দর হয়েছে, চকলেটি চকলেটি, গন্ধও ভালো ছাড়ছে। হাত দেবে না এখন? হ্যাঁ, দেখতে তো ভালোই হয়েছে, চকলেটি চকলেটি দেখতে। আর আটার তো খুব একটা ফুলবে না এটা। তো দেখা যাক, ঠান্ডা হোক, তারপরে টেস্ট করে দেখ। লেটস সি। ফার্স্টে চুলটা কি অবস্থা, ফার্স্টে আমি ট্রাই করে দেখি। মিষ্টিটা একটু কম, বাট ভালো। কমসে কম এটাতে ময়দা তো নেই, চেরিকে খাওয়ায়। চেরি চেরি আমি তো খেয়েছিলাম, খাও। কেমন লাগছে? টেস্টি আছে? ভালো। আমি ওর এক্সপ্রেশন ঠিক বুঝতে পারলাম না কতটা ওর ভালো লেগেছে, বাট আমার ভালো লেগেছিলো। আর এবারে হাজব্যান্ডকে খাওয়ালে ও ঠিকঠাক এক্সপ্রেশন আমি ওর বুঝতে পারবো। আসুক, ও ফ্রেশ হয়ে আসুক, তারপর দেখাচ্ছি। তো এখন বাজে অলমোস্ট 11টা বাজতে চলেছে। আজকে অনেক দিন পর স্কুল থেকে চেরিকে আনতে যেতে হবে, পিহুকে নিয়ে যেতে হবে সকালবেলা। সেটা নিয়ে একটা বড় ব্লান্ডার হয়েছে, আমার মাথাটা গরম হয়ে গেছিলো। লিভ ইট, কারণ ওটা ভাবতেও চাইছি না, সবাই সেম হয় না। এনিওয়েজ, যেটা আমি পরে যাচ্ছি দেখাচ্ছে। এটা হচ্ছে পরে যাচ্ছে, এটা আমার, এটা পিহুর। আমার অল টাইম সেফ, একটা সেফই বলতে পারো। ও
অল টাইম সেফ একটা ক্লোথিংয়ের মধ্যে পড়ে জিন্স আর এই শর্ট কুর্তিটা। আমার সত্যি আর শর্ট কুর্তি নেই, সেই কারণে হয়তো অনেকে আমাকে এই ড্রেসটা পরে দেখেছে, সবাই ভাববে আমি সবসময় এটাই পরি। বাট ইয়েস, আমার শর্ট কুর্তি নেই, এটাই আছে। কিন্তু যাই হোক, এখন পিউকে স্নান করে নেবো, আমিও স্নান করে নেবো। চলো। ওয়ান টু করবো, 1 2 3 11 12 তো স্নান টান করে চলে এসেছি। আর কিছু জামা কাপড় কাচা হয়েছিল, দুদিন ধরে যা বৃষ্টি হচ্ছিল, তো ফাইনালি সব কেচেছি। তো সেগুলোই মেলতে বাকি আছে, মেলে পরে তারপর আমি যাব চেরিকে আনতে। ওরা ঘুমোচ্ছিল, তো আমি ভাবলাম আমার ঘুম আসছে না, আর সেই জন্য ভাবলাম আমি কিচেনের এই ক্যাবিনেটটা একটু পরিষ্কার করি। তো সেটাই দেখাতে পারিনি, বাট পরিষ্কার করার পরে বেশ সুন্দর লাগছে, খালি খালি লাগছে। এতদিন যা অগোছলো হয়েছিল না, তার তুলনায় অনেক সুন্দর খালি খালি লাগছে। এইটা কাজের মেয়েটাকে দিয়ে দিতে হবে, কারণ চেরির এখন খাওয়া বারণ লাগলো, আর এটা অ্যাকচুয়ালি খাওয়াও ভালো না। পেয়ে গেছে আস্তে আস্তে। আসলে আমি কি করছি বলতো, কিচেনটা আস্তে আস্তে একটু পোর্শন করে পরিষ্কার করছি, যাতে একবারে আমাকে পরিষ্কার করতে না হয়। তো চলো, দুর্গাপুজোতে থাকবো না বাড়িতে, তাই দুর্গাপুজোতে বাড়িটা এরকম অগোছলো থাকবে সেটাও চাই না। যা কিছু করা হবে দিওয়ালির টাইমে করা হবে, তো তাই দুর্গাপুজোতে চাই না যে ঘরটা যেরকম সবাই দুর্গাপুজোর টাইমে পরিষ্কার করে সেটাই আমি করবো। বাট এখানে সবাই দিওয়ালির টাইমে পরিষ্কার করে, তো কাজের মেয়েরা দুবার করতে চায় না। যতই তুমি এক্সট্রা টাকা দাও, যাও করতে চায় না, বলে একবার দিওয়ালির টাইমে করে দাও। যাই হোক, আমি একটু একটু করে করছি, তারপর দেখা যাক দিওয়ালির টাইমে ওদেরকে দিয়ে করাবো। আমার পর্দাগুলো পরিষ্কার করানোর আছে, সেগুলো করব, টুকটুক করে আস্তে আস্তে করবো। তোমাদের প্ল্যান কি বলো? দুর্গাপুজোর আগে ঘর পরিষ্কার করার প্ল্যান তো নিশ্চয়ই চলছে। তো চলো, ছোট্ট ব্লগটা এখানে শেষ করছি। হোপফুলি তোমাদের ভালো লেগেছে, একটু হাঁপিয়ে গেছি। পরের ব্লগে দেখা হচ্ছে, বাই।